প্রত্যেকটা মেয়েই চাই স্বাবলম্বী হতে, আমিও তার ব্যতিক্রম নই। আর বিশেষ করে লাইফে যদি কোনো লক্ষ্য থাকে না, তাহলে লাইফে যতই জটিলতা থাকুক না কেন, সেই জটিলতাগুলো আর এত প্যারা দিবে না। এই জন্য প্রত্যেকের লাইফেই কোনো না কোনো লক্ষ্য থাকা দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো সব কাজ সেরে আমি চলে আসলাম আয়নের জন্য নাস্তা বানাতে। আয়ান তো ইদানিং কিছুই খেতে চায় না, তাই একটু নুডলস রান্না করতেছি, দেখি খাওয়াতে পারি কিনা। আপুরা আমাকে একটু টিপস দিও তো, 7-8 মাসের বাচ্চাদের কি খাওয়ালে ভালো হবে। আসলে আমার ছেলেটা কিছুই খেতে চায় না। আয়ানকে খাওয়ানো নিয়ে ভীষণ প্যারায় আছি। ওর নানা নানু তো শুধু আমাকে বকা দিবে, আমি নাকি ওর কোনো যত্নই নেই না। আসলে আপনারাই বলুন তো, কোনো মা কি চায় তার সন্তান না খেয়ে থাকুক? যাই হোক, এদিকে আয়নের নাস্তা বানানো শেষ, এখন আমি আমাদের রান্নাটা করে নিব। আমি আমাদের জন্য চাপিলা মাছ বেগুন দিয়ে রান্না করব, তাই চাপিলা মাছগুলো আগে ভেজে নিচ্ছি। আজ ভাবলাম যে মাছগুলো একটু ভেজে নেই হালকা, তাহলে হয়তো গ্রানটা একটু ভালো আসবে। এই চাপিলা মাছগুলো আমার বাবার ভীষণ পছন্দের। তো এদিকে আবার আমার দাদি তার বাবার বাড়ি থেকে বিচিগুলো নিয়ে আসছে ধুন্দুলের, এগুলো আমাকে দিয়ে বলে যে লাগানোর জন্য। গাইস, আমার দাদি শুনলে আমাকে বকা দিবে, আমি এখনো চারাগুলো লাগাইনি, মানে বিচিগুলো এখনো রোপণ করিনি। যাই হোক, আমি তরকারিটা বসাই দিছি। পেঁয়াজ মরিচ গুলো হালকা ভেজে আমি এখানে সবগুলো মশলা দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন গুলো। এই আলু আর বেগুন দিয়ে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আমাকে এক জায়গায় যেতে হবে। আমার মা এসে আমার কাছে বললো পাশের বাড়ির ভাবির সাথে নাকি তার মেয়ের স্কুলে যেতে হবে। যে স্কুলে যাবো সেই স্কুলটা হলো প্রতিবন্ধী স্কুল। ওই স্কুলে কিছুদিন পর পর কোনো না কোনো কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। কাজটা হলো কাপড়ে ছাপ বসানো হবে, মানে প্রিন্ট বসানো হবে আর কি। তো এদিকে আমি পাঙ্গাস মাছটা ভেজে নিচ্ছি, আর চাপিলা মাছের বোনাটা হয়ে গেছে, আর পাঙ্গাস মাছটাও ভেজে বোনা করে নিয়েছি। সাথে ডাটা শাকও রান্না করছি। সবগুলো রান্না আর প্রপারলি দেখানো হলো না, আমি তাড়াতাড়ি রান্নাগুলো সেরে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম আয়ানকে নিয়ে যাব, কিন্তু কিছুক্ষণের জন্যই তো যাব, তাই আর নিয়ে গেলাম না। ওকে আমার মায়ের কাছে রেখে গেলাম। আমি রেডি হয়ে ভাবিকে ডাক দেওয়ার পর ভাবিও চলে আসছে, ওই তো ওই ভাবির সাথেই যাচ্ছি। তো আমরা হেঁটে বাজারে এসে গাড়িতে উঠে গেলাম, এখন চলে যাব স্কুলে। স্কুলটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়, কিন্তু বাজারে গেছিলাম, কিছু দরকার ছিল। তো আমরা স্কুলে চলে আসছি, এই তো স্কুল দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে এখন স্কুলে চলে যাচ্ছি। এই প্রতিবন্ধীদের স্কুলটা আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সাজানো গোছানো, আর স্কুলের ম্যামদের ব্যবহার গুলো অনেক অমায়িক। তো আমরা এসে প্রিন্সিপাল ম্যামের কাছে চলে যাই। কাগজপত্রের যা ফর্মালিটিস কাজগুলো ছিল সবগুলোই আমি সেরে নিয়েছি, আর বসে বসে ম্যামের সাথে কিছু কথা বলছিলাম। কিসের কাজ, আবার কিভাবে কি করতে হবে সবকিছু জেনে নিচ্ছিলাম আর কি ওনার থেকে। তারপর ম্যাডামের কাছ থেকে এসে আমরা আমাদের বাসটির কাছে চলে গেলাম, ওই তো দেখা যাচ্ছে বসে আছে ওই। তো আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি। আসলে এখানে আসার কারণ হলো বেকার বসে না থেকে কিছু একটা করা ভালো, এই জন্য। শুধু শুধু বাসায় বসে থাকলে নানান ধরনের চিন্তা মাথায় এসে ঘোরে, দিনে দিনে ওই ভাবনাগুলো ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে। তাই ভাবলাম কিছু একটা করি, ভালো লাগবে। শুধু শুধু আর কতদিন বসে থাকবো। আসলে প্রত্যেকটা মেয়েরই স্বাবলম্বী হওয়া দরকার, নিজের লক্ষ্যে পৌঁছানো দরকার। আমিও চাই কিছু একটা করতে, নিজের পায়ে দাঁড়াতে। আমার বাবা মায়ের ছেলে নাই, তাই আমি ছেলের মতো তাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাল্লাহ একদিন আমি সফল হবই। আসলে যে চলে যাবার সে তো যাবেই, তার জন্য তো আর জীবন থেমে থাকলে চলবে না। তার তো অবশ্যই জীবন চলতেছে, তাহলে আমি কেন পারবো না? সে যদি পারে নতুন করে সবকিছু শুরু করতে, আমি কেন পারবো না? জীবন নতুন করে শুরু করা মানেই কিন্তু আরেকটা বিয়ে করা না। আপনারা আবার ভেবে নেবেন না যে আমি আরেকটা বিয়ে করব তাই বলতেছি নতুন করে জীবন শুরু করব। আসলে আমি নিজে কিছু করতে চাই, নিজের যোগ্যতায় কিছু করতে চাই, আর নিজের যোগ্যতায় উপার্জন করে বাবা মার পাশে দাঁড়াতে চাই, আর ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে চাই। উপরওয়ালার কাছে এটাই আমার চাওয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।